নবীজির রওজা শরীফে সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র, ইতিহাসের এক বিস্ময়কর রাত। প্রিয় দর্শক, আজ আমরা ইসলামী ইতিহাসের এমন এক ঘটনা জানতে চলেছি যে ঘটনা শুনলে গা শিউরে ওঠে আর চোখে অশ্রু চলে আসে। মদিনা মুনাওয়ারার পবিত্র ভূমিতে, যেখানে ঘুমিয়ে আছেন রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পবিত্র রওজা শরীফে একদিন ঘটেছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। নবীজির মৃত্যুদেহ চুরি করার পরিকল্পনা, যা সফল হলে ইতিহাস বদলে যেতে পারত। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা দেখিয়ে দিলেন তিনি নিজেই তার নবীর পাহারাদার। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছিল 600 হিজরির শেষ দিকে, যখন মুসলিম দুনিয়া ছিল ক্রুসেডার যুদ্ধের কঠিন এক সময়ের মধ্যে। সেই সময় নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ, তিনি ছিলেন সিরিয়া দেশের মধ্যে শাসক। তিনি হলেন একজন নেককার আল্লাহ ভীরু মুসলিম বাদশাহ। তিনি সিরিয়া দেশের মধ্যে শাসন চালাইতেছিলেন। অন্যদিকে ইসলামের শত্রুরা মদিনার পবিত্রতা নষ্ট করার ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। ইসলামের শত্রুদের লক্ষ্য একটাই ছিল, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তবুও রসুলের দেহ তো রয়েছে, সেই দেহ নিয়ে তারা ষড়যন্ত্র করতেছিল। ইতিহাসবিদদের বর্ণনায় পাওয়া যায় যে দুইজন বিদেশি ব্যক্তি মুসলিম সেজে মদিনার মধ্যে পৌঁছে যায়। দুই ব্যক্তি মুসলিম সেজে মদিনায় পৌঁছার পরে মদিনার মধ্যে খুব ইবাদত করতে শুরু করে, যাতে মানুষ তাদেরকে ইবাদত গুজার বলতে থাকে। ওই দুই ব্যক্তি, যদিও তারা মুসলিম নয়, সব সময় রওজা শরীফের কাছেই থাকত, মানুষকে দেখানোর জন্য যে আল্লাহর রসুলের সঙ্গে তাদের মুহাব্বত আছে। সব সময় মদিনার লোকদেরকে দান খয়রাত করত, যাতে মানুষ বুঝতে পারে এরা অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি। ওই দুই ব্যক্তি নিজেকে বড় আল্লাহওয়ালা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। হে প্রিয় দর্শক, সেই দুই শত্রু ব্যক্তির চেষ্টা সফল হয়েছিল। মদিনার লোকেরা তাদেরকে বুজরুক মনে করতেছিল, তাদেরকে আল্লাহওয়ালা মনে করতেছিল। কেউ কল্পনাও করতে পারেনি এই দুই মানুষগুলোর বুকের ভিতর লুকিয়ে আছে এত বড় বিশ্বাসঘাতকতা। এই দুই ব্যক্তি নবীজির রওজা শরীফের একেবারে পাশে একটি ঘর ভাড়া নেয়। ওই ঘরের ভিতরে এই দুই ব্যক্তি থাকে, সেখানে সর্বসময় ইবাদত করে। ঘরের ভিতরে মুসাল্লা বিছিয়ে ওই মুসাল্লার মধ্যেই নামাজ আদায় করে। মানুষ যখনই তাদেরকে দেখে, তখনই তাদেরকে দেখতে পায় যে তারা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত আছে, নইলে আল্লাহ তাআলার জন্য তসবিহ তেলাওয়াতের মধ্যে ব্যস্ত আছে। সবসময় মুসাল্লার উপরেই তারা বসে থাকে। কিন্তু ঘরের ভিতরে যে মুসাল্লা বিছানো আছে, সেই মুসাল্লার তলের মধ্যেই হলো সব ষড়যন্ত্র। এই দুই ব্যক্তি দিনের বেলা মানুষকে দেখানোর জন্য আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত, এবং যখনই রাত্রে বেলা হইত, তখনই তারা যে মুসাল্লাটি বিছিয়ে রেখেছিল ঘরের ভিতরে, সেই মুসাল্লার তলের মধ্যে একটি খনন কাজ শুরু করেছিল। সেই মুসাল্লার তলে একটি সুড়ঙ্গ তারা খনন করতেছিল, যে সুড়ঙ্গর মেন উদ্দেশ্য ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই দুই ব্যক্তি মাটি খনন করতে করতে এক সময় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, যিনি আছেন সিরিয়া দেশের মধ্যে, তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নুরউদ্দিন জঙ্গি, তুমি আমাকে বাঁচাও এই দুই ব্যক্তি থেকে। এবং এই দুই ব্যক্তি যারা মদিনার মধ্যে খনন কাজের মধ্যে লিপ্ত ছিল, এই দুই ব্যক্তিকে নুরউদ্দিন জঙ্গির সামনে তুলে ধরা হয় স্বপ্নের মাধ্যমে। একদিন স্বপ্ন দেখেন, 2 দিন স্বপ্ন দেখেন, এইভাবে তৃতীয় দিন যখন নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখেন, তখন সে আর স্থির থাকতে পারে না। তৃতীয় দিন স্বপ্নের পরে তিনি আর দেরি করতে পারলেন না। কোনো রাজকীয় ঘোষণা ছাড়াই অল্প কয়েকজন সাথী নিয়ে তৎক্ষণাৎ রওনা দিলেন মদিনার দিকে। নুরউদ্দিন জঙ্গি অনেক লম্বা পথ অতিক্রম করে মদিনার মধ্যে অবশেষে পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছার পর নুরউদ্দিন জঙ্গি মদিনার সমস্ত লোককে ডেকে আনলেন একটি দাওয়াতের মধ্যে।
যে সমস্ত লোক নুরুদ্দিন জঙ্গির দাওয়াতের মধ্যে উপস্থিত হলেন, সবাইকে দান খয়রাত করা হইল, সবাইকে হাদিয়া তোহফা দেওয়া হইল, কিন্তু নুরুদ্দিন জঙ্গির একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো ওই দুই ব্যক্তির চেহারা দেখবে, যে দুই ব্যক্তিকে আল্লাহর রসুল স্বপ্নের মধ্যে দেখিয়েছিলেন। এক এক করে সমস্ত মদিনার লোক নুরুদ্দিন জঙ্গির সামনে দিয়ে চলে গেল, কিন্তু ওই দুই ব্যক্তির মুখ দেখা গেল না। পরে নুরুদ্দিন জঙ্গি খোঁজ নিলেন যে এমন কোনো ব্যক্তি আছে যারা আমার এই দাওয়াতের মধ্যে আসে নাই। পরে খোঁজ নেওয়ার পরে দেখা গেল দুই ব্যক্তি এমন রয়েছে যারা সর্বসময় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, তারা ঘর থেকে বেশি বার হয় না। যখন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই এই কথা শুনলেন, তখন তার সন্দেহ হয়ে গেল যে এরাই মনে হয় ওই দুই ব্যক্তি হইতে পারে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই ওই দুই ব্যক্তির ঘরের মধ্যে তালাশি চালানোর অনুমতি দিয়ে দিল। পরবর্তীতে ওই দুই ব্যক্তির ঘরের মধ্যে তল্লাশি চালানো হলো। তল্লাশির পর দেখা গেল যে ওরা যে মুসাল্লার মধ্যে নামাজ পড়তো ঘরের ভিতরে, ওই মুসাল্লার নিচের মধ্যে সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গগুলো সোজা চলে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের কাছাকাছি। এই তল্লাশির মাধ্যমে যখন ধরা পড়ে গেল, সত্য প্রকাশ পেয়ে গেল, ওই দুই ব্যক্তি স্বীকার করল যে তারা ইসলামের শত্রু এবং এই জঘন্য কাজের জন্য তাদেরকে এখানে পাঠানো হয়েছিল। এরপরে ওই দুই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চারপাশে খনন করে গলিত সীসা ঢেলে দেওয়া হলো, একটি শক্তিশালী ওয়াল তৈরি করে দেওয়া হলো, যা আজও রওজা শরীফের নিরাপত্তার একটি অংশ হয়ে রয়েছে। হে প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিক্ষা দিয়েছে আল্লাহ নিজেই তার নবীর রক্ষক। নবীকে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেন। শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। বাহ্যিক ইবাদত দেখেই কাউকে বিচার করা যায় না যে লোকটি আল্লাহওয়ালা নাকি কোনো শয়তানের কাজের মধ্যে লিপ্ত রয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনা কোনো ভয়ের গল্প নয়, এটি ঈমান বাড়ানোর ইতিহাস। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হিসাবে জীবনযাপন করা এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এইরকমভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে অনেক লোক চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা না থাকলে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। যতবারই কাফিররা, মুশরিকরা এবং ইসলামের শত্রুরা আল্লাহ রসুলকে হত্যা করার এবং মেরে ফেলার চেষ্টা করেছেন, ততবারই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে রক্ষা করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কয়েকজন ইহুদিরাও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের হাত থেকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। হিজরতের ঘটনা বড়ই বিখ্যাত, আপনারা অবশ্যই শুনেছেন। সেদিনও কাফিররা সবাই সম্মিলিত হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেদিনও কাফিরদের হাত থেকে তার নবীকে কিভাবে রক্ষা করেছেন সেই ঘটনা আপনারা অবশ্যই শুনেছেন। কিরকম করে গারে সুরের মধ্যে আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লুকিয়েছিলেন, সেখানেও শত্রুরা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। একটু মাথা নিচু করলেই গারের ভিতরে আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিককে দেখতে পেত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কারিশমা, আল্লাহ রব্বুল আলামিনের হিকমত ছিল যে তিনি কিভাবে শত্রুর মনকে সেখান থেকে উজাড় করে দিয়েছেন। সেখানে একটা কবুতরের মাধ্যমে, একটা মাকড়সার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর হেফাজত করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিনের হেফাজতের মধ্যে তার নবীরা সর্বসময় থাকে, তার সঙ্গে তার বান্দারাও অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের হেফাজতের মধ্যে আমরাও থাকি। আল্লাহ রব্বুল আলামিন যদি না চান তাহলে কারো কোনো ক্ষতি হতে পারে না। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখবো। আল্লাহর উপরে আমাদের ঈমান তো আছেই, এই জন্য আল্লাহ ছাড়া কারো উপরে আমরা ভরসা করব না। যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে, এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে প্রেরণ করবেন, যাতে সবাই শুনে উপকারিত হতে পারে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।